আমি আজ আলু দিয়ে ভীষণ মজার একটি নাস্তা বানাবো। তো নাস্তাটি দেখতে হলে পুরোটা সময় জুড়ে কিন্তু থাকতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আমি এখানে পরিমাণ মতো আলু সিদ্ধ করে নিয়ে এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। এই রেসিপিটি বানাতে হলে কিন্তু আলুটা কিন্তু অবশ্যই লাগবে, তো সেজন্য ভালো থেকে দেখে কিন্তু আলুগুলো নিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। তো আমি আলুটা সিদ্ধ দেখাইনি, কারণ এটা সবাই জানে কিভাবে আলুটা সিদ্ধ করতে হয়। তো আমি এখন কিন্তু একে একে সবগুলো আলু চিলে পরিষ্কার করে একটা কাঁটা চামচ নিয়ে এখন কিন্তু একটু কেচে নিতেছি। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এটা কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, তো আশা করি আজকে আমার এই ভিডিওটি দেখলে আপনাদেরও কিন্তু খেতে ইচ্ছে করবে। আর বাসায় কিন্তু আলু থাকলে ঝটপট কিন্তু এই বৃষ্টির দিনে এই রেসিপিটি খুব অল্প সময়ে সহজেই কিন্তু বানিয়ে খেতে পারবেন। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আসলে সত্যি কথা অনেক অনেক বেশি ভালো লাগে এই নাস্তাটি, না খেলে কিন্তু আফসোসই থেকে যাবে। তো চেষ্টা করবেন একবার হলেও কিন্তু এই নাস্তাটি বানিয়ে খেতে বা বাচ্চাদের পরিবারের সবাইকে খাওয়াতে। আশা করি সবাই আপনার ফ্যান হয়ে যাবে, এতটাই মজা হয়। তা আমি কিন্তু একে একে সবগুলো আলু সুন্দর করে কেচে নিতেছি। এই আলুটা যদি কেচে না নেওয়া হয় তাহলে কিন্তু ভিতরে লবণ বা মশলা কিছুই যাবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। আসলে আজকে আমার ভিডিওর ফোকাসটা কিন্তু একেবারেই ভালো আসেনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো সমস্যার কারণে আমার এই লাইটিংটা এরকম সমস্যা হয়েছে। আমি কিন্তু আলুগুলোতে লবণ মেখে নিয়েছি, আলুগুলোতে অবশ্যই লবণ মেখে নেবেন। আর এখানে আমি কিচেনে চলে এসেছি, আর একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়ে সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু বেশি দিবেন, তাহলে আলুগুলো ভাজতে কিন্তু খুবই সহজ হবে আর সুবিধাও হবে। তো আজকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওতে বলা কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, শুধু আলুটার সাথে একটু লবণ দিয়ে মেখে সুন্দর করে ভেজে নেবেন। একেবারে ব্রাউন কালার যত সুন্দর করে ভাজা হবে এই রেসিপিটা কিন্তু খেতে তত বেশি মজা হবে। আমি আরেকটা কথা বলতে চাই, যারা এখনও আমার ভিডিওটার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে। আমি কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিতেছি। একেবারে ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে, তাহলে দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজা হবে। তা আমি কিন্তু সুন্দর করে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিব। দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু সুন্দর করে ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেবেন। অবশ্যই কালারটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেক ভালো লাগবে। আসলে কেউ কখনো এভাবে খেয়েছেন কি না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও বানাবেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো আমি কিন্তু সবগুলো আলু তুলে নিয়েছি, নিয়ে এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ঝালটা যত বেশি দিবেন খেতে কিন্তু তত বেশি মজা হবে। আর পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে দেব এখন আমি একটা ম্যাগি মশলা। এই মশলাটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে কিন্তু আপনার নাস্তাটার স্বাদ বহু গুণে বেড়ে যাবে আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজা হবে। আর এখানে দিয়ে দিয়েছি আমি সয়া সস। আমি যা যা দিয়েছি সবগুলো উপকরণই কিন্তু এখানে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি আমার হাতে বানানো সসটাও দিতে হবে।
তো এখন আমি সবগুলো উপকরণ সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে যে এত মজার নাস্তা হয় আসলে আগে জানতাম না। তো এই যে আমি যে তেলের ভিতরে আলুগুলো ভেজেছি সেখান থেকে কিন্তু পরিমাণ মতো তেলটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু স্বাদটা বহু গুণে বেড়ে যাবে। আর আপনি বুঝতেই পারবেন না যে এই তেলটা দেওয়ার কারণে এতটা মজা হয়। তো দেখুন মাশাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে, দেখে কিন্তু লোভ লাগছে। আমার বাচ্চারা তো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। ওরা তো আমাকে ভিডিওটা বানাতেই দিচ্ছে না, খাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে গেছে। আসলে এটার ফ্লেভারটা এত বেশি সুন্দর আসে। তো দেখুন আমি কিন্তু কাঠিতে ভরে নিয়েছি। তো বড় সাইজের 5টা আলু নিয়েছি, আমি 5টা কাঠিতে নিয়েছি। আর দেখুন প্রত্যেকটা আলু দেখতে কতটা মজা হয়েছে। উপর দিয়ে কিন্তু আমি মশলাগুলো লাগিয়ে দিয়েছি। তো আমার বাচ্চারা খাবে সেজন্য আর উপর দিয়ে চিলি ফ্লেক্স দেইনি। আপনারা চাইলে কিন্তু আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে পরিবেশন করতে পারেন। দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা হয়েছিল। আমি বারবার বলবো আপনারা একবার হলেও কিন্তু খাবেন। এই রেসিপিটি বানিয়ে আমার হাজব্যান্ড খেয়ে তো বলতেছে যে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো আজকে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে।